করতে পারো। Born Haber cycle represents a series of steps leading to the formation of ionic compound from its constituent gaseous ions, যেটা আমরা অলরেডি বলছি, ঠিক আছে? It helps us to calculate the lattice enthalpy or energy of an ionic compound. Born Haber cycle deals with ionic compounds only where metals tends to form cations and gain positively charged ions and non-metals form negatively charged anions. এটা আমরা জানি। Let us discuss the formation of simplest Born Haber cycle টা আমরা ইউজ করব for the formation of sodium chloride. এখানে দেখো আমরা যদি একদম এটা স্কেমেটিক ডায়াগ্রাম দিয়ে যদি আমরা Born Haber cycleটা একটু দেখানোর চেষ্টা করি, সেই ক্ষেত্রে আমাদের স্টার্টিং পয়েন্টটা যদি এটা হয়, স্টার্টিং পয়েন্টটা যদি আমাদের এটা হয়, দেখো এখানে সোডিয়াম সলিড স্টেটে আর ক্লোরিন তো যে ক্লোরিনের স্ট্যান্ডার্ড স্টেট হচ্ছে তোমার গ্যাসীয় স্টেট, ঠিক আছে? এখন এই সোডিয়াম এবং ক্লোরিন গ্যাস থেকে আমরা পাবো কি সোডিয়াম ক্লোরাইড, এটা সলিড স্টেটে যদি আমরা পেতে চাই, দেন এই যে পুরা যে এনার্জি চেঞ্জ যে সাইকেল যেটা, এটাই হচ্ছে তোমার বর্ন হেবার সাইকেল। এখন এইখান থেকে দেখো যে সোডিয়ামটা প্রথম কিসে যাবে, এটা সলিড আছে, সলিড থেকে সোডিয়ামটা গ্যাসে যাবে, গ্যাসে যাওয়ার পরে তো আয়নাইজড হবে। আমরা আইসোলেটেড গ্যাসিয়াস স্টেট থেকে গ্যাসিয়াস আয়ন যখন ফর্ম করে সেই এনার্জিকে বলে আয়নাইজেশন এনার্জি, তাই না? সলিড থেকে গ্যাসিয়াস আয়ন ফর্ম করলে সেটাকে আমরা আয়নাইজেশন এনার্জি বলি না। আইসোলেটেড গ্যাসিয়াস স্টেট থেকে যখন আয়ন ফর্ম করে গ্যাসিয়াস আয়ন, তখন সেটাকে আমরা আয়নাইজেশন এনার্জি বলি। সো ফার্স্ট সোডিয়ামকে গ্যাসিয়াস স্টেটে যেতে হবে, সলিড টু গ্যাস, দিস প্রসেস ইজ কল্ড কনভার্সন অফ সলিড টু গ্যাস। কি বলা হয় এটাকে? সাবলিমেশন প্রসেস। ঊর্ধ্বপাতন নাকি বুঝো পড়ছো বাংলায়? ঊর্ধ্বপাতন। হ্যাঁ, সাবলিমেশন প্রসেস। সাবলিমেশন প্রসেসের জন্য কি করতে হবে? সলিড থেকে গ্যাসে যেতে হলে তাকে কিছু এনার্জি গেইন করতে হবে, ঠিক আছে? তারপরে ক্লোরিন এখানে মলিকুলার ফর্মে আছে, তোমার দরকার কয়টা? একটা। এটাকে তো ভাঙতে হবে, এটাকে ভাঙতে হবে। মলিকুলার ফর্মে দুইটা ক্লোরিন কোভ্যালেন্ট বন্ডেড অবস্থায় আছে, এটাকে যদি তুমি আয়োনাইজড করতে চাও সেই ক্ষেত্রে তোমাকে ভাঙতে হবে। ভাঙার জন্য দ্যাট মিন্স একটা ক্লোরিন অ্যাটমে কনভার্ট করতে হবে মলিকুলকে, সেটার জন্য এনার্জি দরকার। তার মানে এখানে দুইটা স্টেপ প্রসেস ইনভলভ। একটা হচ্ছে সাবলিমেশন অফ সোডিয়াম ফ্রম সলিড সোডিয়াম টু গ্যাসিয়াস সোডিয়াম, আর একটা মলিকুলার ক্লোরিন থেকে গ্যাসিয়াস অ্যাটমিক ক্লোরিন যেটা, ঠিক আছে? এই দুইটা প্রসেসের জন্য যে এনথালপি অফ সাবলিমেশন একটা হবে, আর একটা 1/2 অফ দ্য বন্ড এনথালপি, যেটা এই বন্ড ভাঙার জন্য যেটা দরকার তার এটা হবে যে আরেকটা এনার্জি, ঠিক আছে? সেই এনার্জি দুইটা দেখো যোগফল, এটাকে আমরা প্রসেস 1 স্টেপ 1 and 2 বলছি, ফর দিস 1 and ফর দিস 2। এরপরে দেখো এইখান থেকে যাবে এখানে, এখান থেকে যাওয়ার জন্য কি হবে? সোডিয়ামটা আয়োনাইজড হবে, সো ইট নিডস আয়োনাইজেশন এনার্জি, এটাও গ্রহণ করতে হবে। তারপরে এটা হচ্ছে ইলেকট্রন অ্যাফিনিটি, এটা কি এক্সোথার্মিক না এন্ডোথার্মিক? দিস ওয়ান এন্ডোথার্মিক, দিস ওয়ান ডেফিনেটলি এক্সোথার্মিক। এখন এইটা ফর্ম করলো, ফর্ম করার পরে গ্যাসিয়াস স্টেটে আসছে। গ্যাসিয়াস স্টেটে যখন স্টেট থেকে যখন সলিড স্টেটে যাবে, ক্রিস্টাল ফর্মে যাবে, আয়নিক ক্রিস্টালে যাবে, ঠিক আছে? আমরা যদি অ্যারোটাকে এখান থেকে নিচ দিকে দেই, সেই ক্ষেত্রে গ্যাসিয়াস আয়নগুলো সলিড ক্রিস্টাল ফর্মে যাবে। এইখানে যে পরিমাণ এনার্জিটা চেঞ্জ হবে, এই এনার্জিটা কি ছেড়ে দিবে না গ্রহণ করবে? এখান থেকে যখন এখানে যাবে, স্যার গ্যাস থেকে সলিডে, হ্যাঁ, তাহলে স্যার এনার্জি ছেড়ে দিবে, ঠিক আছে? এবং এইটাকে আমরা বলছি ল্যাটিস এনার্জি। কিংবা আমরা যদি উল্টা দিকে চিন্তা করি যে এখানে সোডিয়াম ক্লোরাইড সলিড আছে, এটা গ্যাসে যাচ্ছে, তখন এনার্জি সে গ্রহণ করবে। এবং কতটুকু গ্রহণ করবে? এখানে যতটুকু ছেড়ে দিত সেই সমপরিমাণই গ্রহণ করবে। এইটাকেও বলা হবে ল্যাটিস এনার্জি। বাট এই ক্ষেত্রে যেহেতু গ্রহণ করছে, ইন দ্যাট কেস এটা এই যে সাইন পজিটিভ দেখাচ্ছে, দিস ইজ
এন্ডোথার্মিক এন্ড দিস ওয়ান ইজ এক্সোথার্মিক। ঠিক আছে, আবার যদি আমরা দেখাই যে এটাকে যদি আবার ভাঙি, এটাকে ভেঙে যদি আমরা এইখানে নিয়ে যাই, ঠিক আছে, কিংবা আমরা যদি সরাসরি এইখান থেকে এইটাতে নিয়ে চলে আসি, এটাতে নিয়ে যদি চলে আসি সরাসরি, যে সোডিয়াম নিচ্ছ সলিড অবস্থায়, গ্যাস নিচ্ছ ক্লোরিন, সেই ক্ষেত্রে তার যে এনার্জি চেঞ্জ কতটুকু হবে, এই দিক দিয়ে ঘুরে আসলে যতটুকু হয়, এখান থেকে সরাসরি এখানে আসলেও সমপরিমাণ এনার্জি চেঞ্জ হবে। এম আই রাইট? এখান থেকে ঘুরে আসলে যে এনার্জি চেঞ্জ যেটা এখানে হবে, এই রাস্তাটুকুর জন্য সমপরিমাণ এনার্জি চেঞ্জ হবে। এখন এই যে এনার্জি চেঞ্জ যেটা দেখানো হচ্ছে একটা এলিমেন্টাল বা স্ট্যান্ডার্ড স্টেট থেকে ক্রিস্টালাইন সলিড ফরমেশন পর্যন্ত আয়নিক কম্পাউন্ডের ক্ষেত্রে যে সাইকেলটা দেখানো হচ্ছে, দিস সাইকেল ইজ কল্ড বর্ন হেভার সাইকেল। ক্লিয়ার? কারো কোনো কোশ্চেন আছে এখানে? ধরে নিচ্ছি নাই, যেগুলো এক্সপ্লেনেশন আছে। নেক্সট ক্লাসে আমরা কোভালেন্ট বন্ড দেখব না, শুরু করব? না স্যার, আজকে স্যার আমাদের ক্লাস আছে স্যার। ক্লাস তো 11টায়। না স্যার, 11:30। হ্যাঁ, কিছুক্ষণ পরে। আচ্ছা ছেড়ে দিই, তোমরা একটু রেস্ট নাও, অনেকে তো নাস্তা করো নাই। আমি একটু রেকর্ড বন্ধ করে দাও। কে করছিল? আসিফ।